আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইন্ডিয়ান ভিসা সেন্টার বা আইভেক্স সেন্টার থেকে নতুন একটি জরুরি নির্দেশনা এসেছে। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আর তা হচ্ছে এখন থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপনি সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান যে ভিসা সেন্টারটি রয়েছে আপনি সেখানে এই সময়ের মধ্যে আপনার ভিসার যত কাগজপত্র রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনাকে এর মধ্যে জমা দিতে হবে। এই ছাড়া ঢাকার বাহিরে অন্যান্য জায়গাগুলোতে যেখানে আইভেক্স সেন্টার রয়েছে সেখানে আপনি সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই সময়ের মধ্যে কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে। এছাড়া দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এর মধ্যে অবশ্যই আপনাকে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে। এছাড়া আরও একটি জরুরি নির্দেশনা হচ্ছে 18 থেকে 24শে জুলাই যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, দ্যাট মিন্স হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময় 824 টাকা জমা দিয়ে যে ডেটটি নিয়েছেন 18 থেকে 24 তারিখের মধ্যে, তাদের জন্য হচ্ছে আপনি যদি এর মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনার যে নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন এই নাম্বারটিতে আপনি এসএমএস পেয়ে যাবেন খুবই শীঘ্রই, অথবা অনেকে এসএমএস পেয়ে গিয়েছেন যে আপনি পরবর্তী কোন ডেটে এসে আপনার ভিসার যে কাগজপত্রগুলো রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সহ এগুলো কবে জমা দিবেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনার যে চিন্তা ছিল এই চিন্তাগুলো অবশ্যই দূর হয়ে গিয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। পরবর্তীতে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও পেতে চান সে বিষয়টি কমেন্টসে অবশ্যই আমাদেরকে জানাবেন। অথবা ইন্ডিয়ান আপনি যদি মেডিকেল ভিসা করতে চান অথবা ট্যুরিস্ট ভিসা করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে যথাযথভাবে হেল্প করব। এছাড়াও আপনি যদি ইন্ডিয়ান রেলের টিকিট অথবা এয়ারের টিকিট কাটতে চান তাহলে আমাদের সাথে আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে কাইন্ডলি যোগাযোগ করবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।